ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আমরা জাভা প্রোগ্রামিং এর খুব গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করছি, সেটা হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, ওওপি যেটা সংক্ষেপে বলা হয়। আজকে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ক্লাস এবং অবজেক্ট ক্রিয়েশনের পাশাপাশি যে বিষয়টা দেখব সেটা হচ্ছে কিভাবে মাল্টিপল ক্লাস ব্যবহার করা হয় অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ। ঠিক আছে, আমি এক্লিপস আইডিটা খুললাম। আমরা গত ক্লাসে দেখেছি, এটা কিন্তু আমরা ইচ্ছা করলে একটু বড় করে ক্যানভাসটা আমরা বড় করতে পারি। আমরা এর আগে শিখেছি কিভাবে এটা এক্সপান্ড করতে হয়। ঠিক আছে, আমরা কি করতে পারি, জাস্ট এইখানে ডাবল ক্লিক করলে এটা এক্সপান্ড করবে, আবার আমাদের এই ফাইল নেমে ডাবল ক্লিক করলে আবার এটা আগের পর্যায়ে চলে আসবে। আরেকভাবে এটাকে আমরা এক্সপান্ড করতে পারি এবং রিস্টোর করতে পারি, সেটা হলো কন্ট্রোল এম এবং এগেইন কন্ট্রোল এম দিলে আবার আগের অবস্থানে ফিরে আসবে। ঠিক আছে, এইটা হলো একটা ক্লাস এবং এটা হলো টেলিভিশন ছিল। আমরা এটা যদি বলি টেলিভিশন না বলে সংক্ষেপে বলি TV1, বোঝার জন্য আরো সুবিধা হবে। TV2, তাহলে এটা হলো তৃতীয় অবজেক্ট হলো TV3, চতুর্থ অবজেক্ট হলো TV4। ওকে, দেন এরকম করে আমরা n নাম্বার অবজেক্ট ক্রিয়েট করতে পারি, সেটা আমরা আগের ক্লাসে দেখেছি। এইবার আমরা দেখব কিভাবে আমরা মাল্টিপল ক্লাস ক্রিয়েট করে একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসে গিয়ে আমরা কিভাবে প্রপার্টিজ এবং মেথডস গুলো, জাভা প্রপার্টিজ এবং মেথড গুলো আমরা ক্রিয়েট করতে পারি। মনে রাখতে হবে এই ভেরিয়েবলটাকে, নেম হলো এখানে ভেরিয়েবল, সাইজ ইন ইঞ্চেস হলো একটা ভেরিয়েবল, প্রাইস হলো ভেরিয়েবল। এইটাকে জাভাতে আবার আমরা ফিল্ডস বলি এবং এটাকে আমরা প্রপার্টিজ বলি। ঠিক আছে, প্রপার্টিজ, আবার এটাকে আমরা ইনস্ট্যান্সেস বলি। ঠিক আছে, এটাকে আবার এট্রিবিউট বলি। তাহলে এটা যদি এট্রিবিউট হয়, স্বাভাবিকভাবে এটা এট্রিবিউট ফিল্ড। ঠিক আছে, তো জাভাতে এগুলোকে আমরা প্রপার্টিজ বলছি, কারণ টেলিভিশনের প্রত্যেকটা ক্লাসের দুটো দিক আছে, যেটা আমাদেরকে বুঝতে হবে। সেটা হলো দুইটা দিক আছে, একটা হলো টিভির প্রপার্টিজ আছে, আমি একটু লিখে দেখাই, টিভির প্রপার্টিজ আছে। ঠিক আছে, প্রপার্টিজ হাতের লেখা জঘন্য। ঠিক আছে, প্রপার্টিজ কোনগুলো, যেমন টিভির নাম আছে, নেম, টিভির প্রাইস আছে। ঠিক আছে, টিভির কালার আছে, টিভির মেক ইয়ার আছে, যেটাকে আমরা মডেল বলতে পারি, মডেল আছে, টিভির সাইজ আছে। ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি। আরো টিভির ভলিউম আছে, টিভির ওজন আছে, অনেক কিছুই আছে। এই যে আছে থাকা, টিভি হ্যাজ এ নেম, টিভি হ্যাজ আ প্রাইস, টিভি হ্যাজ এ কালার, অর্থাৎ এর নাউন এবং অ্যাডজেক্টিভ, এগুলো হলো তার প্রপার্টিজ। ঠিক আছে, আবার এই টিভির কিন্তু কিছু অ্যাকশন নেওয়ার ক্ষমতা আছে, যেমন টিভির বলবো, এগুলোকে আমরা মেথডস বলি। মেথডস সেটা কি, টিভির সাউন্ড আছে, সাউন্ড মানে ভলিউম। ঠিক আছে, টিভি সাউন্ড বাড়তে পারে, কমতে পারে। টিভির কি আছে,
চ্যানেল চেঞ্জ করার ক্যাপাসিটি আছে, ঠিক আছে। টিভির স্টার্ট করতে পারে, টিভির স্টপ করতে পারে। এই যে কিছু অ্যাকশন নেওয়ার বা নেওয়ানোর যে ক্ষমতা, প্রত্যেকটা শব্দের পরে যে প্যারেনথেসিস আছে এগুলো হলো মেথডস। মেথডসকে ফাংশনও বলা হয়, ঠিক আছে। তাহলে টিভির দুই রকমের অবস্থা আছে, একটা আমরা বলি স্টেটস, দুইটা স্টেট আছে, স্টেট এন্ড বিহেভিয়ার বলি। বিহেভিয়ার, স্টেট হলো প্রপার্টিস এবং বিহেভিয়ার হলো এই। ঠিক তেমনি যদি টিচার যদি ক্লাস হয়, ঠিক আছে, এই টিচারের দুটা দিক আছে, একটা হলো স্টেট, একটা হলো বিহেভিয়ার। স্টেটটা কি? টিচারের স্টেট হলো টিচারের তার নাম আছে, নেম, টিচারের এজ আছে, টিচারের স্যালারি আছে, টিচারের হেয়ার কালার আছে, টিচারের ডিগ্রি আছে, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি। বিহেভিয়ার, বিহেভিয়ার কি আছে টিচারের? টিচার ক্যান রিড, পড়তে পারেন, এরকম রিড প্যারেনথেসিস এবং কমা, এটা কি মেথড। টিচার কি করতে পারেন? টিচার ক্যান রাইট, মেথড। টিচার ক্যান স্লিপ, টিচার ক্যান রান, টিচার ক্যান টিচ। তাহলে যা দেখছি এদিকে হলো নাউন, ঠিক আছে, এদিকে হলো ভার্ব অ্যাকশন। তো স্টেট হলো তার প্রপার্টিস, ফিল্ডস বলি এটাকে, অ্যাট্রিবিউটস বলি, আর এটাকে বলি আমরা মেথডস, ঠিক আছে। এটা আমরা মাথায় রাখবো, তাহলে দেখবো যে সবকিছু ইজি হয়ে গেছে। তাহলে ক্লাসের যেহেতু দুইটা দিক আছে, একটা হলো স্টেট এবং একটা হলো বিহেভিয়ার, ঠিক আছে, স্টেট এবং বিহেভিয়ার। এই স্টেট এবং বিহেভিয়ার কোথায় থাকে? ক্লাসের ভেতরে, কারণ এটা ক্লাসের কি attributes, fields, behavior, state and behavior, alright? তাহলে এইবার যে কথাটা বলছিলাম, এইবার আমি এই মেইন মেথডটা এখান থেকে নিয়ে নিব এই পর্যন্ত, রাইট? কাট করে নিয়ে নিচ্ছি। আমরা মাল্টিপল ক্লাস কিভাবে ব্যবহার হয় সেটা শিখবো এখন। আরেকটা ক্লাস করব আমরা, ক্লাসের নাম দিব টেলিভিশন টেস্ট। টেলিভিশন টেস্ট, ক্লাসের নাম হলো টেলিভিশন টেস্ট। দেন এই জাস্ট একটা ব্লুপ্রিন্ট, রাইট? দেন যা কেটে এনেছি এটা জাস্ট এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। এখন
এই মেইন মেথডটা যদি না থাকে তাহলে কিন্তু কি হবে না, এটা রান হবে না, রাইট? রান কনফিগারেশন দেখাচ্ছে, জাভা অ্যাপ্লিকেশন দেখাচ্ছে না, রান হবে না, ঠিক আছে? ওকে, আরেকটা হলো টেলিভিশন, এইটাও কিন্তু এখন রান হবে না বিকজ মেইন মেথড নেই, ঠিক আছে? মেইন মেথডটা আমরা কেটে নিয়েছি। এইবার টেলিভিশন টেস্ট, এইখানে আমরা মেইন মেথডটা পেস্ট করে দিলাম, ঠিক আছে? এইবার যদি এক্সিকিউট করি আমরা দেখছি জাভা অ্যাপ্লিকেশন চলে আসছে, রান করছে, রাইট? ঠিক তেমনি এইবার যদি এইখানেও আমরা ইন্টিজার মডেল সমান সমান 2021 M2010, কিন্তু এম হবে না বিকজ জানি আমরা মডেল হলো ইন্টিজার, রাইট? ওকে, এখন আমরা কিন্তু এই অবজেক্ট দিয়ে আরেকটা ক্লাস থেকে তার প্রপার্টিজ গুলো অ্যাক্সেস নিতে পারছি, রাইট? ঠিক তেমনি এইখানে যদি একটা মেথড থাকে টেলিভিশনে, মেথড ফর এক্সাম্পল এখানে একটা মেথড আছে, মেথডের নাম বললাম পাবলিক void start, ঠিক আছে? and we saw the TV starts, তারপর আরেকটা মেথড আছে stops, TV stops, ওকে? স্টার্ট এবং স্টপ। এখন আমরা মেথড এর চ্যাপ্টারে আমরা দেখেছি মেথড কেবল তখনই রান করে যখন সেটাকে আমরা নাম ধরে রাখি। তাহলে স্টার্টটাকে আমাদের কি করতে হবে? কল করতে হবে যদি আমরা এটা এক্সিকিউট করতে চাই। কোথায়? যেখানে মেইন মেথড আছে। তাহলে আমি বলতে পারি tv1 start, ঠিক আছে? এখন এটাকে কি করতে চাচ্ছি? আমি প্রিন্ট করব, তাহলে বলতে পারি system dot out dot print ln, right? আসলে এটা হলো tv1, ওকে। কি বলছে? The method println boolean in the type print stream is not applicable for the arguments void. Okay, because এটা আমরা বলছি void আমরা যদি শুধু বলি void start, আমরা প্রিন্ট না করে এটা অ্যাক্সেস করতে পারবো আসলে, রাইট? tv starts,
টিভি স্টপসটাও আমরা রান করতে পারি, টিভি 1 স্টপ, স্টপ না স্টপস, স্টপস। এবার টিভি স্টপসটাও আমরা অ্যাক্সেস করতে পারছি। সো একই প্যাকেজের ভেতরে একাধিক জাভা ক্লাস থাকতে পারে এবং একটা ক্লাস আরেকটা ক্লাস থেকে মেথডস এবং প্রপার্টিজ গুলো অ্যাক্সেস করতে পারে। এটা এই ক্লাসের ভেতরেই আছে। সো এইটা তো আমরা ডেফিনেটলি এটাও আমরা অ্যাক্সেস করতে পারবো। বলতে পারি system.out.println tv4 এর প্রাইস আমরা দেখতে চাই। ওকে, এইটা ওয়ান্ডারফুল। আশা করি একটা ভালো আইডিয়া হয়েছে যে কিভাবে একটা ক্লাস আরেকটা ক্লাস থেকে তার মেথডস এবং প্রপার্টিজ অ্যাক্সেস করতে পারে। ঠিক আছে, এটা আমরা মাথায় রাখতে পারি। যেহেতু এটা পাবলিক, কাজেই ক্লাস যখন পাবলিক হয় তখন ইভেন আমরা আরেকটা প্যাকেজ থেকেও এটা অ্যাক্সেস করতে পারবো, সেটা আমরা ধীরে ধীরে দেখবো। অলরাইট, আশা করি যে কনসেপ্টটা বোঝাতে চেয়েছি সেটা পরিষ্কার। যে কনসেপ্টটা বোঝাতে চেয়েছি সেটা হলো এক বা একাধিক ক্লাস থাকতে পারে এবং এক ক্লাস আরেকটা ক্লাস থেকে তার মেথড, প্রপার্টিজ, ফিল্ডস বলি, ইনস্ট্যান্সেস বলি, সেগুলো অ্যাক্সেস করতে পারে। Alright, that's all for today. See you in the next session.